যদি কানে কানে কিছু বলে বধুয়া, সবে শুনে শুনে যেতে হবে। মন নিয়ে যদি সারা বেলা শুধু শুধু করে যায় খেলা, মন নিয়ে যদি সারা বেলা শুধু শুধু করে যায় খেলা, সব কিছু জেনে শুনে তবু তার সে খেলা, খেলা ঘর হয়ে যেতে হবে। যদি কানে কানে তোমার কপালের সিঁদুরের টিপটা ঘেটে গেছে মিনু। বুঝছে না? মা, তাই নাকি? তাহলে তো এবার আমাকে নিজেকে আয়নায় দেখতেই হচ্ছে। তা জানবি তুমি হঠাৎ আজ এখানে কি মনে করে? শোনো না, তুমি কফি খাবে তো? দাঁড়ো, কার্তিক দা কফির জন্য একটু জল বসাও না গো, আমি তোমার জন্য কফি নিয়ে আসি। না, লাগবে না। এ বাবা, কেন? কফি না খেলে তো তোমার আবার মাথা ধরে যাবে। আমি তো আনছি। আর শোনো, তুমি একটা কাজ করো, তুমি এই টি শার্টটা ঘরে গিয়ে পাল্টে নাও। এটা কিন্তু বাথরুমে রেখে এসো। হ্যাঁ, আমাকে গিয়ে আবার ধুতে হবে, তাড়াতাড়ি না ধুলে দাগটা উঠবে না। জাহ্নবী, তুমি কফি খাবে তো? শীতকালে কফি খেতে না খুব ভালো লাগে। খাবে তো কফি? না, আমি তো খাবো। দাদা ভাই, তুমি কফি খাবে তো? হ্যাঁ, ওই মানে হলে মন্দ হয় না আর কি। বর্ষা দিদি, দিয়া, তোমরা খাবে তো? বড় মা, মা, তোমরা কফি খাবে তো? আচ্ছা দিদি ভাই, তুমি কফি খাবে তো? হ্যাঁ, মানে সত্যি কফি যে এত ভালো খেতে হয় সেটা তো আমি ওর সাথে বিয়ে না হলে বুঝতেই পারতাম না। জানো জাহ্নবী, ওই তো আমাকে প্রথম বিয়ের পরে কফি খাও। এই দেখো, আমি কিসব আবে তবে বকে যাচ্ছি। শোনো না, আসলে এটা আমাদের পার্সোনাল কথা তো, তাই সবার সামনে এর থেকে বেশি বললে না ও খুব রাগ করবে, জানো তো। মিনু, একটু খেয়াল রাখো। এতটা বেখেয়াল হলে তো যখন তখন পড়ে গিয়ে হাত পা ভাঙবে। ভাগ্যের সঙ্গ ছিল, নইলে যে কিচ্ছু হতো না। ও আমাকে অগ্নিসাক্ষী করে আমাকে সুখ দুঃখ বিপদ আপদ সবকিছু থেকে রক্ষা করার দায়িত্ব নিয়েছে। এই পবিত্র আগুনকে সাক্ষী রেখে বলছি, ওর কোনো ক্ষতি আমি হতে দেব না। প্রাণ থাকতে কোনো বিপদ ওকে ছুঁতে পারবে না। তাই আমি জানি আমার কিচ্ছু হতে দেবে না। আমি সব সময় একদম ঠিক থাকবো। আর তুমি খেয়ালের কথা বলছো জাহ্নবী, এটা তো আমার নয় গো, ঈশ্বরের খেয়াল। সেদিন তুমি দেখলে না
তোমার চোখের সামনেই তো ওর হাতের সিঁদুর কেমন আমার মাথায় এসে পড়লো। সেটা কি আর আমার খেয়ালে হয়েছে গো? It was an accident, Minu. And an accident is always an accident. ও বুঝি তুমি তাই বুঝিয়েছে? জানো না, এটা কোনো অ্যাক্সিডেন্ট নয়, এটা হবার ছিল তাই হয়েছে। এটাকে না ডেস্টিনি বলে। তুমি ছোট্ট একটা ভুল শব্দ ইউজ করে ফেলেছো। ডেস্টিনিকে অ্যাক্সিডেন্ট বলো না প্লিজ। আচ্ছা তুমি একবার ভাবো না, এই অ্যাক্সিডেন্ট গুলো কেন সবসময় আমার সাথেই হয় বলো তো? Try to focus on your work, Minu. নিজের কাজে মন দাও, নইলে তোমার ঈশ্বরের জন্য পরম যত্নে গাঁথা মালা ওই দেখো না কোথায় পড়ে আছে, দেখো দেখো দেখো। ঠিকই তো আছে। যার জন্য মালাটা গেঁথেছি তার পায়ে এসেই তো পড়েছে। ভালোই তো। ভারতীয় মেয়েদের কাছে স্বামী হলো তার অন্তরের একরকম ঈশ্বর। বাহ, এ তো সুপারস্টার, কথা বলতে পারে। তুই ধর না মিনু, বেশ হয়েছে। শ্বেতাটার হাসিটা দেখো কিরকম মিলিয়ে গেছে। বাহ, বেশ বলেছে তো মিনু। আর আমার এই ভাইটাও হয়েছে তেমনি বোকা একটা। কেন যে ঘাট ধরে ওটাকে ঘর থেকে বার করে দিচ্ছে না কি জানি। জাহ্নবী, আমাদের দুজনের ডেস্টিনি এক। আমাদের দুজনের নাম দেখো, সোমনাথ আর মৃন্ময়ী। তাই আমাদের দুজনকে না কেউ কোনোদিনও আলাদা করতে পারবে না। আচ্ছা নির্লজ্জ মেয়ে তুমি। সোম এত অপমান করছে তাও তুমি যাচ্ছ না। জাহ্নবী, রোজ রোজ নতুন নতুন নাটক করা বন্ধ করো। ঠাকুরমশাই আসবেন, তুমি এখন যাও। শোন, আমরা নাটক করতে আসিনি। যতই হোক যাই হোক না কেন, তোমরা আমার ফ্যামিলি। হাউ ক্যান আই ডিনাই দ্যাট ফ্যাক্ট? তোমরাও না, আমিও না, কেউই ডিনাই করতে পারি না। কি দাদা ভাই, তুই ডিনাই করতে পারবি যে আমি তোর ভাই? পারবি না তো? তেমনি আমিও পারবো না। কি বলবে বলো। কাল আমি আর ও, মানে জাহ্নবী আমার বিজনেস পার্টনার, আমরা আসবো এই বাড়ির কুলদেবতা রাধা মাধবের আশীর্বাদ নিতে। পুজোর সময় তোমরা থাকলে আমাদের খুব ভালো লাগবে। দাঁড়াও, তোমরা মানে তুমি আর জাহ্নবী? না, তোমাদের ভালো লাগে আমরা থাকতে পারবো না, কারণ জাহ্নবী সামিল হচ্ছে এখানে। মিনু নেই তো, পারবো না। আমি তোমায় বলেছিলাম না, জাহ্নবী ও তার বাবা মায়ের রূপ আমি সবার সামনে প্রকাশ করে দেব। ওদের মুখোশটা আমি খুলে দেব। মনে আছে তো? বাজলো তো